হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসছি, রুই মাছ দিয়ে পটল রান্না করে দেখাবো। তো জন্য এখন মেখে নিব। তো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে এটাকে আমি একটু ভালো করে মেখে নিব। তো দেখুন রুই মাছগুলো আমার মাখন হয়ে গেছে। এরপরে আমি ভেজে নেব। দেখুন এখানে আমি পটলগুলো নিয়ে নিয়েছি আর মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার মাছগুলো হয়ে গেছে। এখন উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন মাছগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে। তো দেখুন মাছ ভাজার তেলটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। এটাকে একটু নেড়ে দিব। তো দেখুন আমার আদা রসুনটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। তো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো। তো দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম আলু। এটাকে আমি একটু নেড়ে চেড়ে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন ঢাকনাটা তুলে নিব। তো আবারও নেড়ে চেড়ে দিলাম, নিচে যাতে লেগে না যায়। তো এই পর্যায়ে আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আবারও নেড়ে চেড়ে দিলাম। তো দেখুন আমার পটলটা প্রায় কষানো হয়ে এসেছে। তো দেখুন আমি পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিলাম। নেড়ে দিলাম। তো ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখি আমার তরকারির কী অবস্থা। আলহামদুলিল্লাহ আমার তরকারি হয়ে গেছে। দেখেন আমি এতটুকুই জল রাখবো, কারণ আলুতে আরও জল টেনে যাবে। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে।